পরে আসছি আমরা ডক্টর কারি খালিদ সাইফুল্লাহ আপনার কাছে। বিসমিল্লাহি মাশাআল্লাহ। আবিদ, আমাদের ইফতারি আগ মুহূর্তে যেমনিভাবে একজন সিয়াম সাধনা যে করে, ইফতারি আগ মুহূর্তে তার যেরকম পিপাসা লাগে, পানি পান করার পরে তার যেরকম পিপাসা দূর হয়ে যায়, ঠিক তেমনিভাবে আমরা তার তেলাওয়াত শোনার পর আমাদের যে একটা আহ, অবস্থা ছিল, অর্থাৎ পিপাসিত হৃদয়, আলহামদুলিল্লাহ তার তেলাওয়াত শোনার দ্বারা আমাদের সেই পিপাসা দূর হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক আমরা বড় দোয়া করি কমপ্লিমেন্ট। তুমি সামনে আরো এগিয়ে যাও। ধন্যবাদ, ধন্যবাদ সম্মানিত বিচারক মণ্ডলী। তোমার জন্য অনেক আশা জাগা নিয়ে মন্তব্য করেছেন বিচারক মণ্ডলী। يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم واعلموا أن الله يحول بين المرء وقلبه وأنه إليه تحشرون صدق الله العظيم السلام عليكم ওয়ালাইকুম আসসালাম। সাবা মোহতাদি আবিদ সুন্দর তেলাওয়াত করলো, আমার কাছে খুব ভালো লেগেছে। জানি না বিচারক মণ্ডলী আমার সাথে ডিফার করতেও পারেন। প্রধান বিচারক। জি আলহামদুলিল্লাহ। অতিথি প্যানেলে আসছি। অতিথি প্যানেলে রয়েছেন গাজী মাওলানা শফিউল আজম। আপনার কাছ থেকে প্রথমে শুনতে চাই। মাশাআল্লাহ, আমাদের এবারের প্রতিযোগী যে কোরআন তেলাওয়াত করেছে, রমজান মাস কোরআন নাজিলের মাস, মনে হচ্ছিল লোহে মাহফুজ থেকে কোরআন নাজিল হচ্ছে। আমরা আমাদের প্রতিযোগীর জন্য দোয়া করি। ধন্যবাদ জনাব মোহাম্মদ ফিরোজ আলম। মাশাআল্লাহ, পবিত্র কোরআন নাজিলের মাসে অত্যন্ত সুন্দর তেলাওয়াত। যে কোরআন তেলাওয়াত আল্লাহ তাআলা পাহাড়ের উপরে করতে চেয়েছিলেন, সে পাহাড়ও সাহস করেনি কোরআনের ওজন নিতে। আর এই ছোট্ট বন্ধু এই কোরআনকে নাজিল এত সুন্দর করে তেলাওয়াত করলো, মাশাআল্লাহ। অসম্ভব সুন্দর। আল্লাহ তাআলা কতই না সহজ করে দিয়েছে, পবিত্র কোরআনকে কত মধুর করে দিয়েছে। ইফতারের আগ মুহূর্তে আল্লাহ তোমাকে বিশ্ব প্রতিযোগী হিসাবে কবুল করুক। আমি তোমার জন্য একটি প্রশ্ন রয়েছে সম্ভবত বিচারক প্যানেলের পক্ষ থেকে। জি, পবিত্র কোরআনে বিসমিল্লাহ 2 বার আছে, এবং কোন সূরার মধ্যে আছে বলো? سورة النمل সূরা سورة النمل আন-নামল। জি, আন-নামল। উত্তর সঠিক হয়েছে, ধন্যবাদ। ধন্যবাদ। আবিদ, তাহলে তুমি আসো। اقرأ ورتل القرآن